জামাই ষষ্ঠীর প্রায় এক সপ্তাহ পর জামাই ষষ্ঠীর ব্লগ দিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, আবার একটা মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ষষ্ঠীর দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছিলাম, তারপরে ষষ্ঠীর স্নান করে রেডি হয়ে নিচ্ছি, যেহেতু হলো পূজা দিতে যাব কালীবাড়িতে ষষ্ঠীর পূজা হয়, ওখানে আমরা পূজা দিয়ে দিই। তো আমি আর মা চলে গেলাম কালীবাড়িতে। ওখানে দেখো ওখানে প্রচুর ভিড় হয়েছিল, আমি একটু পূজা দিতে এসেছিলো, মানে পূজা দিলাম, অঞ্জলি দিয়ে দিলাম। তারপরে মা হলো পাঁচালি পড়লো, সবাই মিলে পাঁচালি শুনলাম এখানে। তারপরে চলে আসলাম বাড়িতে, যেহেতু ছেলেকে মানে ঘুম থেকে না তুলে চলে গেছিলাম, তাই মাথার মধ্যে টেনশন ছিল যে ও উঠে পড়লো নাকি। তারপর তাড়াতাড়ি বাড়িতে এসে দেখি উঠে নাই ছিল তখনও। তারপরে ছেলেকে উঠায় খাওয়া দাওয়ায় রান্না শুরু করলাম। এদিকে আমি আর মা তো আজকে ভাত খাবো না, ষষ্ঠীর দিন আমাদের ভাত খায় না, নিরামিষ খায়, ওই লুচি পরোটা এসব খায় থাকবো। তার জন্য পরোটা বানিয়ে নিলাম আমার আর মার জন্য। তারপরে মা ওই ষষ্ঠীর ইসে দিল, আশীর্বাদ দিল। আর আমার ছেলেকে তো মানে ষষ্ঠী দেওয়া মানে যুদ্ধ করা, দেখো অবস্থা। হাওয়াটা দেওয়ার সময় হয়েছে, হাওয়াটা লাগতেছিল আর হাসতেছিল, ওই জন্য আমি বারবার করে হাওয়াটাই দিচ্ছিলাম। তারপরে আমিও সবাইকে, মাকে, বাবাকে, ছেলেকে, সবাইকে ষষ্ঠীর আশীর্বাদ দিয়ে তারপরে আমরা হলো উপাস ভাঙলাম আমাদের। আমি আবার একটু স্নান করে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা স্নান করছি, তারপরে রান্না বান্না করছি, তো আর ভালো লাগছিলো না। তারপরে আমি স্নান ধান করে তারপরে একবারে খাওয়া দাওয়া করলাম। তারপর রাত্রে খাওয়ার জন্য বানিয়েছিলাম ছোলার ডাল আর লুচি করছিলাম। আর এমনিও আমার ছোলার ডাল আর লুচি খেতে ইচ্ছে করতেছিল অনেক দিন থেকে, তো আলু দিয়ে ছোলার ডাল করছিলাম আর সাথে লুচি করছিলাম। তো তাই খাই নিলাম। বাই বাই।